এই গরমে এমন এক গ্লাস ঠান্ডা শরবত যেন পুরো শরীরটাকে ঠান্ডা করে দেয় আর দূর করে সমস্ত ক্লান্তি। আর সেই শরবত যদি হয় এভাবে মাটির চুলায় পোড়ানো কাঁচা আমের শরবত, তাহলে তো আর কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আমার আজকের ব্লগে থাকবে কাঁচা আম পোড়ানো শরবত। তো প্রথমে আমি দুটো আম ভালো করে পরিষ্কার করে নিয়ে এগুলো মাটির চুলায় দিয়ে দিলাম। এগুলো পুড়িয়ে আমি আজকের বানাবো আম পোড়া শরবত। তো দেখুন আমার আমগুলো পোড়ানো হয়ে গেছে, একটা আম একটু বেশি পুড়ে গেছে। অফ ক্যামেরায় আমি আমগুলোকে পরিষ্কার করে খোসা ছড়িয়ে নিলাম। আমগুলো এত বেশি গরম, এই জন্য আমি একটা চায়ের চামচ নিয়ে নিলাম। আর পোড়া অংশ কিছু এখনো বাকি আছে, এই জন্য এটা ভালোভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে চামচের সাহায্যে আমগুলোকে আমের বিচি থেকে আলাদা করব। চামচের সাহায্যে আমি আমগুলোকে এভাবে আমের বিচি থেকে সরিয়ে নিচ্ছি, কারণ আমগুলো যথেষ্ট পরিমাণে গরম, এখনো পর্যন্ত ঠান্ডা হয় নাই। তারপরেও আমি হাত দিয়ে আর চামচের সাহায্যে এগুলাকে আলাদা করে নিচ্ছি। তো দেখুন আমের বিচি থেকে আমগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর আমের কালারটা দেখুন, আমের কালারটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে। আর দেখতে কিন্তু এখন অনেক বেশি সুন্দর লাগে, কারণ আমের কালারটা যখন পরিবর্তন হয়ে যায় তখন এগুলা দেখতে এমনিতে অনেক বেশি ভালো লাগে। যদি এগুলা সাদা সাদা হতো তাহলে এগুলা দেখতে কিন্তু অতটা ভালো লাগতো না। আম পোড়া দিলে আমের যে কালারটা চেঞ্জ হয়, এই কালারটা কিন্তু দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখুন আমি এই যে ব্লেন্ডারের জারের মধ্যে এখন আমগুলো দিয়ে দিচ্ছি। আসলে এগুলা হাত দিয়েও করা যাবে, কিন্তু আমি এগুলা ব্লেন্ডারে করব, কারণ এগুলার মধ্যে আমি ফ্রিজের একদম ঠান্ডা পানি দিলাম। আজকে বরফ ব্যবহার করি নাই, আজকে শুধু একদম ঠান্ডা পানি ব্যবহার করছি। কারণ বরফ ব্যবহার করলে যতখানি ঠান্ডা হবে এর চেয়েও বেশি ঠান্ডা হবে, কারণ আমি একদম পানিগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিছি। আর এখানে দিয়ে দিলাম চিনি, চিনি দিলাম, লবণ দিব, আর দিয়ে দিব টেস্টি মশলা। টেস্টি মশলা দিয়ে আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব।
ব্লেন্ড করা হয়ে গেছে। এখন দেখুন আমার আম পোড়া শরবতগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর খুব ইয়াম্মি হয়েছে। আর দেখতে কতটা গাঢ় হয়েছে দেখুন, এগুলা একদম গাঢ়। আমি ভাবছিলাম যে আমি একটু পানি ব্যবহার করছি, এগুলা পাতলা হয়ে যাবে, কিন্তু দেখি যে না, এগুলা একদম গাঢ় হয়েছে। আর এখন দেখুন আমি এই বরফটাই এখনকার ব্যবহারের জন্য রেখে দিছিলাম, কারণ অনেকে ব্লেন্ড করার সময় বরফটা ব্যবহার করে, আমি তখন বরফটা ব্যবহার করি না। তখন ফ্রিজের একদম ঠান্ডা মানে বরফ হয়ে যাচ্ছে এরকম পানি ব্যবহার করি। আর বরফটা কিন্তু এখন ব্যবহার করলাম, কারণ এখন এই শরবতগুলো খেতে আরো অনেক বেশি ইয়াম্মি আর টেস্টি মনে হবে। এই জন্য আমি বরফগুলোকে এখন ব্যবহার করলাম। তো আমার এই আম পোড়া শরবত কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।